আখিরি নবীর উম্মত, তার সুন্নাতকে আমাদের পাই টু পাই মানতে হবে। আমরা তো খালি জিলাপি খাওয়ার সুন্নাতকে পালন করি, রাসূলের যে কত সুন্নাত আছে এগুলো আমরা পালন করি না। আপনারা প্রশ্ন করতে পারেন যে রাসূলের সুন্নাত মানবো কেন, লাভটা কি? এখন বোঝা গেছে, বর্তমান গবেষক বিজ্ঞানী বিভিন্ন থিওরি দ্বারা বোঝা যায় যে রাসূলের সুন্নাত মানা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। কিভাবে রাসূলের সুন্নাত মানা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো বৈশা পানি পান করো। এটা হলো আল্লাহর রাসূলের একটা সুন্নাত। বৈশা কি করা? বৈশা পানি পান করা, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে বৈশা পানি পান করা সুন্নাত। বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে যে বৈশা পানি করা আসলেই দরকার। কেন দরকার? কেউ যদি দাঁড়ায় পানি পান করে তাহলে তার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। দাঁড়ায় কেউ যদি পানি পান করে তাহলে তার কিডনি নষ্ট হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। দেখছেন 1400 বছর পর রাসূলের সুন্নাত আমাদের কাছে প্রমাণ হলো যে সুন্নাত মানতেই হবে। দাঁড়ায় রাসূলের সুন্নাত হলো দাঁড়ায় পানি পান না করা, বৈশা পান করা সুন্নাত। আর ডাক্তার বলে হ্যাঁ বৈশা পানি পান করো, কারণ দাঁড়ায় পানি পান করলে তোমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। রাসূলের আদর্শ হলো বৈশা প্রস্তাব করা, ইস্তিনজা বৈশা করা। বিজ্ঞান গবেষকরা রিসার্চ করে বাইর করছে যে হ্যাঁ যদি দাঁড়ায় প্রস্রাব করে, বৈশা প্রস্রাব যদি না করে তাহলে তার জন্য ভয়ঙ্কর একটা রোগ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কিডনি নষ্ট হতে পারে। এরকম পঙ্খানুপঙ্খানু সুন্নাত আল্লাহ রাসূলের সুন্নাতগুলো এখন এইভাবে প্রমাণ হইতেছে যে সুন্নাতের বিকল্প কোনো আমাদের পথ নাই। আর আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আমাদেরকে, যে নবী এমন একজন নবী যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর আদর্শটা অনেক সুন্দর। পারিবারিক জীবন থেকে শুরু করিয়া প্রত্যেকটা সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। দুনিয়ার কোন ব্যক্তি আমাদের জন্য আদর্শ নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। আমাদের নবী হলেন শেষ নবী।